মা, এই রোজ রোজ শাক ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। কি করব মা, তোমার বাবা বাজার থেকে আমাকে যা এনে দিয়েছে আমি তো তাই রান্না করেছি। কুহেলিদের বাড়িতে, ওদের বাড়িতে রোজ মাছ হয়, রোজ ও মাছ ভাত খায়। ওদের পুকুরে কত বড় বড় মাছ, কত বড় বড় পুকুর, অনেক মাছ জানো মা। আসলে মা, ওদের বাড়ির অনেক জায়গা, অনেক পুকুর, তাই তো ওরা মাছ চাষ করতে পারছে। আর তোর বাবার তো আর জায়গাও নেই আর পুকুরও নেই, বল। কেন বাবা, আমাদের উঠানে তো এত জায়গা, তুমি ওখানেই মাটি কেটে কেন পুকুর তৈরি করছো না? ওখানেও তো আমাদের খুব ভালো মাছ চাষ হবে। উফ, আর পাকা পাকা কথা বলে বিরক্ত করিস না তো। যা, এবার খাওয়া হয়েছে, এবার যাও শুয়ে পড়ো। বর্ষা একটু মুখ ভারী করেই তার মায়ের কথা শুনে শুতে চলে গেল। মেয়েটাকে রোজ রোজ শাক ভাত খেতে দিতে আমারও ইচ্ছে যায় না গো, কিন্তু কি করব, ব্যবসাটাও এদিকে বন্ধ হয়ে গেল, ভালোভাবে চাষবাসও হয় না। বর্ষা আমাদের ছোট হলেও কথাটা কিন্তু কিছু মন্দ বলেনি। তুমি একবার চেষ্টা করেই দেখতে পারো, ওখানে তোমাদের অনেক জায়গা। হ্যাঁ, এখন সারা রাত জুড়ে যা বৃষ্টি হচ্ছে, আমার পুকুর কাটলে এমনিই ভরে যাবে। একবার চেষ্টা করেই দেখা যাক কি হয়। রাত্রিবেলায় মোহনবাবু এই চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লেন। সকালে উঠেই তিনি কাজে লেগে পড়বেন বলে। সকাল হতে না হতেই মোহনবাবু তার মেয়ের কথা মতো উঠানের মধ্যে একটা বড় পুকুর কাটতে শুরু করে দেয়। বাবা, তুমি সত্যি সত্যি পুকুর কাটতে শুরু করে দিয়েছো? ও কি মজা! তার মানে আমাদের পুকুরেও বড় বড় মাছ হবে, তাই না মা? হ্যাঁ, আমাদের পুকুরেও বড় বড় মাছ হবে। কিন্তু এখন চলো, তুমি খেয়ে দিয়ে পাঠশালায় যাবে, চলো। বর্ষা আর তার মা বাড়ির ভেতরে চলে গেল, আর তখনই এলো চাঁদাবাবু। ও হে মোহন, কি করছোটা কি, হ্যাঁ? ও বাবা, চাঁদাদা যে। তা বলো বলো, খবর বলো। তা ঘরের উঠানটা কেটে পুকুরের মতো কি বানাচ্ছ? কি করবো চাঁদাদা, আমার তো আর তোমাদের মতো অত সব জায়গা নেই। আমার এই ঘরের উঠানটাই আছে, এইটাই কেটে একটা পুকুর বানাচ্ছি গো। তোমার দেখছি মাথা কামাই খারাপ হয়ে গেছে গো মোহন। ঘরের উঠান কেটে নাকি মাছ চাষ? তা কেউ তো কখনো করেনি, তুমিই দেখাও মাছ চাষ করে। চাঁদাবাবু মোহনের কথাখানাকে ঠাট্টা করে হাসতে হাসতে চলে গেলেন সেখান থেকে। মোহন নাকি উঠানে মাছ চাষ করবে? তা করুক না, আমারই তো ভালো। কিন্তু ব্যাপারটা একটু নজরে নজরে রাখতে হবে। ওইদিকে মোহনেরও পুকুর খনন করা শেষ হলো। কই গো, তোমার পুকুর কাটা শেষ হলো? এনো, এক গ্লাস জল খাও। কই দাও, জলখানা একটু খাই তো, তৃপ্তি মেটাই। কিন্তু সবই তো হলো বর্ষার মা, এবার পুকুরে তো জল ঢোকাতে হবে, সেই ব্যবস্থাও তো করতে হবে। রাত্রির দিকে যা বৃষ্টি হচ্ছে, তোমার পুকুর দুদিনে ভর্তি হয়ে যাবে। ও নিয়ে তুমি চিন্তা করো না। এখন চলো, খাবার খেয়ে নেবে, চলো। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। চলো, আমি খুব ক্লান্ত, আর খিদেও খুব পেয়েছে। ওই দেখো বউ, কত বৃষ্টি পড়ছে। মনে হয় পুকুরটা কালকেই মধ্যেই ভরে যাবে। তাহলে আমি মাছের পোনাগুলো ছাড়তে পারবো, বলো। বাবা, তাহলে পুকুরে কি কালই মাছ ছাড়া হবে আমাদের? হ্যাঁ, পুকুরে যদি জল ভর্তি হয়ে যায়, তাহলে কাল পরশু করে আমরা মাছ ছেড়ে দেব। কি বলো? হ্যাঁ, ঠিকই তো। যাও মা, অনেক রাত হয়ে গেল, এবার শুয়ে পড়ো। কাল সকাল সকাল আবার উঠতে হবে তো। বর্ষা তার মায়ের কথা মতো শুতে চলে গেল। সারা রাত জুড়ে বৃষ্টি হলো। ভোরবেলায় উঠে মোহন একখানা হাঁড়ি নিয়ে বাজারের দিকে রওনা হচ্ছিল। কই গো, বর্ষার মা, আমি বাজারে গেলুম মাছের পোনা আনতে। আচ্ছা ঠিক আছে, যাও, মাছের পোনাগুলো একটু দেখে শুনে নিও। হ্যাঁ গো, ঠিক আছে। সেই বলে মোহন বাজারের দিকে রওনা হলো। আমাকে কিছু রুই আর কাতলার পোনা দিও তো ভাই। আচ্ছা দাদা, আপনি দাঁড়ান, আমি দিচ্ছি এক্ষুনি। আপনার 300 টাকা হলো দাদা। হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও তোমার 300 টাকা, হ্যাঁ। তারপর মোহন কিছু রুই আর কাতলার পোনা কিনে বাড়ির পথে রওনা হলো।
কই গো, মাছের পোনা নিয়ে এলে? হ্যাঁ গো, নিয়ে এলুম। এই দেখো, 300 টাকা দাম নিল। বাবা, মাছের পোনাগুলো কি আজই পুকুরে আমি ছেড়ে দেবো? কই দাও, আমাকে হাঁড়িটা দাও। হ্যাঁ মা, আজই ছাড়বো। এই নে হাঁড়িটা নে। তারপর বর্ষা তাদের উঠানের পুকুরতে সব মাছগুলো ছেড়ে দিল। এবার থেকে এটাই তোদের বাড়ি। ও বাবা, আমি মাছেদের খাবার এনে মাছগুলোকে কিছু খেতে দেবো? হ্যাঁ হ্যাঁ, যা যা, নিয়ে আয়, কিছু খেতে দে তো ওদের। তারপর বর্ষা ঘরের ভিতরে গেল মাছেদের জন্য কিছু খাবার আনতে। কিছুক্ষণ পরেই সে মাছেদের খাবার নিয়ে এসে পুকুরের মধ্যে দিতে লাগলো। এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। বর্ষা রোজগার ছিল তার পুকুরের মাছগুলো দেখাশোনা করা আর খাবার দেওয়া। এইভাবেই মাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল। বলছি, রুই কাতলাগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে গো। এবার আমি বলি কি, ওই মাছগুলো বাজারে বিক্রি করে নতুন মাছ দাও তুমি। হ্যাঁ, আমিও সেই কথাটাই ভাবছিলাম। ঠিক আছে, দেখি কাল কি করা যায়। তারপর রাত হওয়ার পর চাঁদা আসে মাছগুলো চুরি করার জন্য। সঙ্গে দুটো লোকও এনেছিল। উম, বাহ, মাছগুলো তো খাসা বড় বড় হয়েছে দেখছি। নে নে, আর দেরি করিস না, নেমে পড়, তোরা দুজন নেমে পড়। রুই আর কাতলা বাজারে খুব দর এখন, ভালোই বিক্রি হবে আমার। কই রে, ক্যাবলা আর পেলা, তাড়াতাড়ি নাম, আর দেরি করিস নে, কেউ দেখে ফেললে আবার মুশকিল হয়ে যাবে। নাম নাম নাম। চাঁদার কথা মতো ক্যাবলা আর পেলা পুকুরে ঝপ করে একটা জাল নিয়ে নেমে পড়লো। কর্তামশাই, এ যা বড় বড় মাছ হয়েছে না, তা আপনার পুকুরে কোনোদিন মাছ হয়নি এমন, বলুন। এ, বড় বড় মাছ উঠাই বলছি, এখনই উঠাই। তারপর সেই রাতেই পুকুরের সমস্ত মাছ চুরি করে তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় মোহন যখন জালটা বারবার পুকুরের মধ্যে ফেলছে, তখন সে জালের মধ্যে একটাও মাছ উঠছিল না। কি গো, এ তো দেখছি জালের মধ্যে একটাও মাছ উঠছে না। কি হলো বলো দেখি। ওহো, এত চিন্তা করছো কেন? আর একবার দেখো না, জালটা ফেলে। চন্দ্রার কথা মতো মোহনবাবু আর একবার জাল ফেললেন, কিন্তু তখনও কোনো মাছ উঠল না। না গো, এবারেও কোনো মাছ এলো না। কি হলো বলো তো। বাবা, আমার মনে হয় আমাদের পুকুরের মাছ চুরি হয়ে গেছে। এই দেখো বড় বড় পায়ের ছাপ, আর তারপর এখানে একটা মাছও পড়ে আছে। আমার মনে হয় রাত্রিবেলায় কেউ এসে আমাদের পুকুরে সব মাছ চুরি করে নিয়ে চলে গেছে। ও মা, কি হবে এবার? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, ওই তো পায়ের ছাপ। ওগো, এবার কি হবে? এত বড় বড় মাছগুলো সব চুরি হয়ে গেল। তুমি অত চিন্তা করো না চন্দ্রা, আমি আবারও মাছ ছাড়বো। আবারও মাছ ছেড়ে আবারও বড় হয়ে তারপরে বাজারে বিক্রি করব। মোহনবাবুর মন খারাপ হলেও সেটা তার স্ত্রী আর তার মেয়েকে একদমই বুঝতে দিলেন না। মোহনবাবু ঘরের ভেতর থেকে একটা হাঁড়ি নিয়ে এসে বাজারের পথে রওনা দিলেন মাছের পোনা আনবে বলে। আরে, মোহন দাদা বাবু যে, তো বলুন, আজকে কি মাছের পোনা দেবো আপনাকে? দাও, আজকে আমাকে চিংড়ি মাছের পোনা দাও। কোন চিংড়িগুলো দাদা বাবু? দাও, আমাকে বেশি করে ওই হিংস্র চিংড়িগুলো দাও। এই হিংস্র চিংড়িগুলো? দাদাবাবু, কাউকে কিন্তু পুকুরে নামতে দেবে না, একদম কিন্তু গা ফুটিয়ে দেবে। হ্যাঁ, আমি সেটাই তো চাই। দাও। তারপরে মোহন এক হাঁড়ি হিংস্র চিংড়িগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলো। কই রে মা, এই নে, হাঁড়িটাতে চিংড়ি মাছ আছে। কই, পুকুরটাতে ছেড়ে দে দেখি। তারপর বর্ষা পুকুরের মধ্যে সব চিংড়িগুলো ছেড়ে ফেললো। তুমি আর কি মাছ পেলে না, শেষে চিংড়ি মাছ। কি করে কি করবে? এইবার শুধু তোমরা দেখোই না, আমি চিংড়ি মাছের কেমন চাষ করি। তারপর চোর আসুক চুরি করতে, তখন বুঝবে মজা। বর্ষা গেল ঘরের ভিতর থেকে মাছগুলোর জন্য খাবার আনতে। আগের মতনই আদর যত্ন করে বড় করতে হবে এই চিংড়ি মাছগুলোকেও। এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। চিংড়িগুলো তখন বেশ বড় হয়ে গেছিল। বর্ষা আগের মতোই রোজ ভালোভাবে খেয়াল রেখে খাবার দিয়ে চিংড়িগুলোকে বড় করে তুললো। মন ভাই, ও মন ভাই, কোথায় গেলে গো? বাবা তো বাড়িতে নেই। ও, তা ঠিক আছে, তো বাবা এলে বলিস আমি এসেছিলাম। আচ্ছা, ঠিক আছে।
তো কই দেখি পুকুরে কি ছাড়লি? ও বাবা, এ তো চিংড়ি রে! বাবা, বেশ নাদুস নাদুস করেছিস চিংড়িগুলোকে খাবার দিয়ে দিয়ে। হ্যাঁ কাকা, আমাদের পুকুরে অনেক বড় বড় চিংড়ি হয়েছে। বাবা, বেশ বেশ। তো বাবা এলে বলিস, আমি এখন চললুম। তারপর চাঁদা সেখান থেকে চলে যায়। তারপরে সেই রাতেই কই রে পেলা আর ক্যাপলা, তোরা তৈরি তো? এবারে মোহন ভাই চেড়েছে চিংড়ি মাছ। চল চল, দেরি না করে। কি বলছো কর্তা? সে তো মেলাই দাম গো। তবে আর কি বলছি, চ, মানে চ, পুকুর কানা একবারে ধুইয়ে দিয়ে আসি। সেই বলে চাঁদা পেলা আর ক্যাবলাকে নিয়ে মোহনের পুকুরের দিকে রওনা হলো। বেশি কথা না বলে এইবার চ, সোজাসুজি পুকুরে নেমে পড়ি। আমিও। পেলা আর ক্যাবলার সঙ্গে চাঁদাও নেমে পড়ল পুকুরে। পুকুরের মাছ দেখে লোভ সামলাতে না পেরে নামার সঙ্গে সঙ্গে তাদের সবারই পায়ে কেমন যেন ছুঁচের মতো ফোটাতে লাগলো। ও মা গো, ওরে বাবা রে! এ কি সাপেই কামড় দিল নাকি? এ কি ছুঁচের মতো ফোটাচ্ছে রে! এ পেলা ক্যাবলা, তাড়াতাড়ি ধরে আমায় তোল না রে! হ্যাঁ, এ কি চাঁদা ভাই তুমি? এ এ মোহন ভাই, আমি আমি আও! উড়ি বাবারি, তোমার মাছগুলো আমি চুরি করেছি। উড়ি বাবারি, বাঁচাও বাঁচাও মোহন ভাই, আমায় বাঁচাও। কি মজা, চোরের হলো মহা সাজা। ওরে বাবারে, বাঁচাও, কে আছো, বাঁচাও! উহ, তবে রে, আমাদের পুকুরের মাছ চুরি করা? হ্যাঁ, না না গো বৌদি, ভুল হয়ে গেছে। এই পেলা ক্যাবলা, তাড়াতাড়ি ওঠ না রে! চো 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 চো। ও, উড়ি বাবারে, কামড়ে ছিঁড়ে দিল গো পাগলু। তারপরে তারা পুকুর থেকে তিনজনেই উঠে তাড়াতাড়ি ছুটতে ছুটতে পালালো। কি কেমন মজা হলো, আর চোরেদের সাজা হলো। পুকুর ভর্তি চিংড়ি মাছ। তুমি বরং কালকে এক কাজ করো, এই কিছু চিংড়ি মাছ হাঁড়িতে করে নিয়ে গিয়ে তুমি বাজারে বরং বিক্রি করে দিয়ে এসো। পরের দিন সকালবেলায় মোহন যাচ্ছিল হাটে মাছগুলো বিক্রি করার জন্য। তারপর তাদের এইভাবেই মাছ বিক্রি করে সুন্দর জীবনযাপন করতে লাগলো। কই গো বর্ষার মা, কি বলো? আমাদের বর্ষা ছোট হলেও মাথায় বুদ্ধি আছে বলতে হবে। নইলে কি আর উঠোনে পুকুর কেটে কখনো এত মাছ চাষ করতে পারি? সবই আমার বর্ষা মায়ের জন্যই। বাবা, ও বাবা, আবার তুমি নতুন পোনা কবে আনবে?